রিলেটেড একটা টপিককে কভার করছে, বিকজ নাম্বার সিস্টেম থেকেই এই বছর প্রচুর কোশ্চেন, এর আগের দিনও ক্লাসে আমি তোমাদের বলেছি নাম্বার সিস্টেম থেকে 90% কোশ্চেন এসেছে। বাকি যা কোশ্চেন এসেছে সব পেডাগজি থেকে আর জিওমেট্রি থেকে। তো সেই জন্য আমরা নাম্বার সিস্টেমের কোনো জায়গাকে বাদ দিতে চাই না, আমরা নাম্বার সিস্টেমের কমপ্লিট পার্টটাকে কভার করছি। এবং নাম্বার সিস্টেমের অনেকগুলো পার্ট তোমাদের সাথে অলরেডি সেটা কভার হয়ে গেছে। আজকে আমরা নাম্বার সিস্টেমে আরো একটা পার্ট কভার করব, সেটা হচ্ছে কি ইউনিট ডিজিট। আচ্ছা, এই ইউনিট ডিজিট মানে কি? ইউনিট ডিজিটের বাংলায় অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্ক। ইউনিট ডিজিটের বাংলায় অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্ক, রাইট? তো এই একক স্থানীয় অঙ্ক, এই অঙ্কগুলোতে কি করতে হবে? আমাদের একক স্থানীয় অঙ্ককে খুঁজে বের করতে হবে। সেটা গুণের ক্ষেত্রে হলে গুণের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ককে খুঁজে বের করবো, যোগের ক্ষেত্রে হলে যোগের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ককে খুঁজে বের করবো, ভাগের ক্ষেত্রে হলে ভাগের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ককে খুঁজে বের করবো। ঠিক? তো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন, সেক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ককে খুঁজে বের করাই হলো নাম্বার সিস্টেমের আজকের এই টপিক বা আজকের এই পার্ট। তো চলো এই টপিক বা পার্টের উপর বেসিসে কি রকম অঙ্ক আসে এবং সেগুলোকে আমরা কিভাবে সলভ করে একটু দেখে নেওয়া যায়। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে একটা অঙ্ক রয়েছে যেখানে গুণ যোগ বিয়োগ ইচ এন্ড এভরিথিং আছে, এবং এই অঙ্কটাতে আমাকে প্রশ্ন করা হয়েছে এই যে পুরো ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের একক স্থানীয় অঙ্কটি কত, ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটি কত। তো এই অঙ্কটি করার আগে আমাদের জানতে হবে যে যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আমরা কি করে ইউনিট ডিজিটটাকে ফাইন্ড আউট করি। তো চলো এই অঙ্কটা করার আগে আমরা ছোট ছোট কিছু অঙ্ক আগে দেখে নিই। দেখো, যদি বলি তোমাদের একটা অঙ্ক রয়েছে এরকম 3 × 7 × 5 × 9, এর একক স্থানীয় অঙ্ক কত? তখন আমরা কি করব? তখন আমরা গুণ করব, গুণ করে 5 হবে স্যার। ভেরি গুড। তখন আমরা গুণ করে একক স্থানীয় অঙ্ক বের করবো, তাই তো? কিন্তু এই গুণটা যখন করব, পুরো গুণটা করার দরকার নেই, যেহেতু একক স্থানীয় অঙ্ক বলেছে তাই আমাদের শুধু একক স্থানগুলোকে গুণ করলেই হবে। অর্থাৎ 9 × 5 45-এর 5 বসলো, এই 5 × 7 35-এর 5 হলো, এই 5 × 3 15-র 5 হলো। যেহেতু আমাদের একক স্থানীয় অঙ্ক জানতে চাওয়া হয়েছে, তাই আমরা শুধুমাত্র একক স্থানগুলোকেই ক্যালকুলেট করছি। যেমন কি বললাম, 9 × 5 45-এর 5 হলো। আচ্ছা, 45-এর 5-এর সাথে 7কে গুণ করলে 35-এর 5 হলো। সেই 35-এর 5-এর সাথে আবার 3কে গুণ করলে 15-র 5 হলো। অর্থাৎ আমাদের উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে 5। ওকে। তবে এই একটা জিনিস একটু মনে রাখবে, এখানে একটা জিনিস, ছোট্ট জিনিস এবং খুব ভালো কনসেপ্ট একটু মনে রাখবে। যখন কোনো গুণের মধ্যে, কি বলছি ভালো করে খেয়াল করো, কি বললাম, একটা নোটস বলছি, এটার থেকে একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে এটাই, যখন কোনো গুণ অঙ্কে 5 থাকবে এবং বাকি সংখ্যাগুলি একক স্থানে বিজোড় থাকবে, তখন গুণফলের একক স্থানীয় অঙ্ক সর্বদা 5 হবে। কি বললাম? যখন কোনো গুণ অঙ্কে সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা 5 থাকবে, যখন কোনো গুণ অঙ্কে সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা 5 থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা দেখব বাকি সংখ্যাগুলোর একক স্থানে জোড় আছে না বিজোড় আছে। বাকি সংখ্যাগুলোর একক স্থানে তখন দেখবো কি জোড় আছে না বিজোড় আছে, সেটাকে আমরা খুঁজবো। যদি দেখি বাকি সংখ্যাগুলোর একক স্থানে সমস্ত বিজোড় রয়েছে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের গুণফলের একক স্থানে 5ই হবে। কেন? কারণ 5কে যত খুশি যে কোনো বিজোড় সংখ্যা দিয়ে গুণ করো না কেন, একক স্থানে 5 ছাড়া অন্য কিছু হয় না। যেমন 5 × 1 5, 5-এর সঙ্গে 3 গুণ করো 15-র 5,
5-এর সঙ্গে 7 গুণ করো 35-এর 5, তার সাথে আবার 9 গুণ করো 45-এর 5, অর্থাৎ 5-এর সঙ্গে যে কোনো বিজোড় সংখ্যা যতবার খুশি গুণ করো আমাদের একক স্থানে 5ই আসে। কিন্তু যদি যদি গুণের যদি এখানে একটা এক্সেপশন থাকে, কি কিন্তু বাকি সংখ্যাগুলির মধ্যে অন্তত কোনো একটি সংখ্যার একক স্থানে জোড় থাকলে গুণফলের ইউনিট ডিজিট 0 হবে। ডান। কি বললাম? বিজোড় থাকে, তাহলে যদি দেখো কোনো গুণাঙ্কে কোনো একটি সংখ্যার একক স্থানে 5 আছে আর বাকি সমস্ত ডিজিট গুলির মধ্যে একক স্থানে আছে বিজোড়, তাহলে হবে 5, আর যদি জোড় থাকে তাহলে হবে 0। উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো উদাহরণ যদি বলি, ধরে নাও অঙ্কটা আছে এরকম 15 গুণিত 14 গুণিত 13 গুণিত 11, এর ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কি হবে? চোখ বন্ধ করে বলো 0 হবে। কেন? কারণ এই যে একক স্থানে দেখতে পাচ্ছ 5 আছে আর অন্তত একটা সংখ্যার একক স্থানে আছে কত? জোড়, তাহলে ইউনিট ডিজিট জোড়ই 0ই হবে, 0 ছাড়া অন্য কিছু হবে। আর যদি ধরো কোনো একটা সংখ্যার একক স্থানে আছে 5 আর বাকি সংখ্যাগুলোর প্রত্যেকটার ইউনিট ডিজিট আছে বিজোড়, বাকি সংখ্যাগুলো আছে বিজোড়, তাহলে ইউনিট ডিজিট কি হবে? 5। একটা জোড় থাকলে হবে 0, আর যদি জোড় না থাকে একটাও তাহলে হবে 5। হলো? আচ্ছা, এবার সবসময় যে প্রত্যেকটা গুণের মধ্যে 5 থাকবে এমনটা তো নয়। তাহলে আরেকটা উদাহরণ দেখা যাক যেখানে 5 নেই। ধরো না একটা উদাহরণ আছে এরকম 13 গুণিত 17 গুণিত 33 গুণিত 49 গুণিত 51, এটার ইউনিট ডিজিট কি? তাহলে এক্ষেত্রে আমার তো কোনো 5 নেই, তার মানে এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করব, 1 গুণিত 9 9, 9 গুণিত 3 27-এর 7, 7 গুণিত 7 49-এর 9, 9 গুণিত 3 27-এর 7, তার মানে আলটিমেটলি ইউনিট ডিজিট কত পেলাম? 7। তার মানে আলটিমেটলি ইউনিট ডিজিট কত পেলাম? 7। ক্লিয়ার হয়েছে? গুণের ক্ষেত্রে আমরা কিভাবে করব বোঝা গেছে? বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এই সেম জিনিসটা না যোগের ক্ষেত্রেও হয়। যেমন যদি সাপোজ করো এরকম রয়েছে 17 যোগ 15 যোগ 13 যোগ 19 যোগ 32, তখন ইউনিট ডিজিট বা কি হবে? তখন ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কি হবে? যেরকম ভাবে গুণের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে শুধু ইউনিট ডিজিট গুলো নিয়ে, সেরকম যোগের ক্ষেত্রে আমরা শুধু ইউনিট ডিজিট গুলো নিয়ে ক্যালকুলেশন করবো। 6 হবে। ভেরি গুড। তাহলে তখন আমরা ইউনিট ডিজিট গুলো নিয়ে ক্যালকুলেশন করবো। 9 যোগ 2, ওখানে গুণ ছিল তাই গুণ করছিলাম, এখানে যোগ আছে তাই যোগ করছি। 9 যোগ 2 11-এর 1, 1 যোগ 3 4, 4 যোগ 5 9, 9 যোগ 7 16-এর 6, তাহলে ইউনিট ডিজিট কত চলে আসলো? 6। হলো? এবার চলে আসি বিয়োগের ক্ষেত্রে। ধরে নাও আছে 33 বিয়োগ 342 যোগ 527 বিয়োগ 202, এটার ইউনিট ডিজিট কি হবে বলো দেখি, ট্রাই করো।
6 হবে স্যার। স্যার 6। 6 পেয়েছো তাই তো? চলো দেখা যাক। দেখো প্রথমে আমরা জানি সরলের নিয়ম, আগে যোগের কাজ পরে বিয়োগের কাজ, তাই আগে আমরা যোগটা করি। দেখো তো যোগে কে কে আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আছে যোগে, বলো তাহলে 7 আর 3 কত হবে দুটো যোগ করে? 7 আর 3 10-এর শূন্য, অনলি কি নেব? অনলি নেব শূন্য। 7 আর 3 যোগ করলে 10, কারণ আমার ইউনিট ডিজিট বলেছে তাই আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেট করছি। তাহলে এখানে 7 আর এখানে 3 কত হয়? 10 হয়। 10-এর অনলি আমরা কি বসালাম? শূন্য বসালাম। ওকে, আচ্ছা এবার দেখো, এবার দেখতে পাচ্ছি এটাও বিয়োগ চিহ্ন, এটাও মাইনাস সাইন, এটাও মাইনাস সাইন, তার মানে একই চিহ্ন যোগ হয়, মানে এই দুটো তো আবার যোগ হবে, এই দুটো তো আবার যোগ হবে। বলো তার মানে এখানে 2 আর 2 যোগ করে 4 হবে, হ্যাঁ কি না? 2 আর 2 যোগ করে 4 হবে, হ্যাঁ কি না? কিন্তু কিন্তু চিহ্নটা কত আছে? মাইনাস চিহ্ন আছে, কিন্তু এই দুটো চিহ্ন কি ছিল? মাইনাস চিহ্ন ছিল। এবার দেখো তার মানে এখান থেকে আমি কি পেলাম? এই দুটোকে নিয়ে আমি কি পেলাম? তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা পেলাম 0 আর একটা পেলাম -4, অর্থাৎ এখান থেকে আমি দেখতে পেলাম 0 - 4। 0 - 4, এই যে জায়গাটায় বিয়োগটা যেখানে, এই যে জায়গাটায় বিয়োগটা যেখানে 0 - 4 কিন্তু -4 হয় না। অ্যাকচুয়ালি বিয়োগের ক্ষেত্রে 0 - 4 -4ই হয়, কিন্তু যেহেতু এখানে আমরা ইউনিট ডিজিটে ক্যালকুলেট করছি, যেহেতু এখানে আমরা ইউনিট ডিজিটে ক্যালকুলেট করছি, তার মানে এখানে এটা তো শুধু 0 নেই। ভেবে দেখো এখানে কি এটা শুধু 0 আছে? এর আগেও তো কিছু সংখ্যা ডিজিট আছে। এখানেও এটা শুধু 4 নেই, তার আগেও কিছু ডিজিট আছে। তাই এক্ষেত্রে এই যে 0, এ একা 0 না, এর আগে কিছু ডিজিট আছে। ঠিক, আর যখনই 0-এর আগে কিছু ডিজিট থাকে তখন 0-কে আমরা 10 ধরে নিই, তাই এখানেও আমরা 0-কে 10 ধরে নেব। তো এখানে আমরা কি করব? 0-কে 10 ধরে নেব। এখানে আমরা 0-কে কি ধরে নেব? এখানে আমরা 0-কে 10 ধরে নেব। 10 - 4 6 অ্যান্সার। 10 - 4 6 অ্যান্সার। ঠিক, তাহলে যখন ইউনিট ডিজিট বের করার ক্ষেত্রে দেখবে, যখন ইউনিট ডিজিট বের করার ক্ষেত্রে দেখবে সামনেরটা পরেরটার থেকে ছোট আছে, সামনের ডিজিটটা পেছনের ডিজিটের থেকে ছোট আছে, তখন সামনের ডিজিটটাকে কি করতে হয়? সামনের ডিজিটটাকে 10 এক্সট্রা ধরে নিতে হয়। ঠিক, যেমন দেখো না, যেমন তোমাদের যদি বিয়োগ থাকে, যে 243 বিয়োগ 147, তখন আমরা 3 - 7 -4 বলি কি? বলি না তো। তখন আমরা 3 - 4 -7 বলি কি? বলি না। তখন আমরা কি বলি? এই 3টাকে আমরা 13 ধরে নিই। তখন আমরা কি করে বিয়োগ করি? 3টাকে 13 ধরে নিই। তাই এখানেও তাই, এখানেও তাই আছে। ঠিক, এখানেও তাই আছে। এখানে শুধু সামনে ডিজিট করে লেখা নেই। ঠিক, তাহলে ইউনিট ডিজিটে 3 - 7 মানে 3টাকে কত ধরতে হবে? ইউনিট ডিজিটে 3 - 7 মানে 3টাকে 13 ধরতে হবে। বলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আরেকটা উত্তর দেখো, যারা এখনো পর্যন্ত করতে পেরেছিলেন এই অঙ্কটা, তারা এবার এটাতে ট্রাই করো। করো, এটার ইউনিট ডিজিট বলো। সাত হবে। স্যার 7। 7 স্যার। সকলে কোথায় পেরেছো? আমি তো মাত্র 3 জনের অ্যান্সার পেলাম, বাকিরা চুপ কেন? এটা তো বিয়োগের যে মাইনাস চিহ্ন আছে সেইটা টোটাল করলে তো বেশি হয়ে যাবে না প্লাসের থেকে? অ্যান্সার 7 আসছে। একটু জোরে বলো অভিক কুন্ডু, তুমি একটু জোরে বলো, আমি তোমার কথাটা ক্লিয়ারলি শুনতে পেলাম না। কিন্তু অ্যান্সার 7 এসছে, কিন্তু অ্যাকচুয়াল এটা তো হচ্ছে আপনার বিয়োগের যে মাইনাস চিহ্নগুলো আছে সেইগুলো তো যোগ করলে বেশি হয়ে যাচ্ছে প্লাসের থেকে। তোমার উত্তর কত আসছে সেটা বলো। 7 এসছে। 7 এসেছে। আচ্ছা চেক করা যাক, ঠিক দেখা যাক তোমরা ঠিক করেছো না ভুল করেছো। প্রথমে আমরা কি জানি? আমরা জানি আগে একই চিহ্নগুলো যোগ হয়, আগে যোগের কাজটা করব। দেখো 227 চিহ্ন পজিটিভ, 326-এর চিহ্ন পজিটিভ, তাই এই দুটো তাকে যোগ হবে। আচ্ছা যখন এই দুটো যোগ হবে তখন এই ইউনিট ডিজিট গুলো যোগ হবে, তখন 7 আর 6 যোগ করলে কত হবে? 13 3। তাহলে এখানে 3 পেলাম।
আচ্ছা, আবার যেগুলো বিয়োগ চিহ্ন আছে যেমন এটা 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 মাইনাস চিহ্ন যেগুলো আছে সেগুলো তো নিজেদের মধ্যে যোগ হয়, কারণ একই চিহ্নে যোগ হয়। আমাদের বীজগাণিতিক নিয়ম একই চিহ্নে যোগ হয়, তোমাদের শিখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে। তাহলে এগুলো একই চিহ্ন আছে, এই তিনটেও একই চিহ্ন আছে, এই তিনটেতে যোগ হবে। 8 যোগ 3 11 1 যোগ 5 কত হলো? 1 যোগ 5 6। তার মানে এই তিনটেকে নিয়ে যখন ইউনিট ডিজিট পাচ্ছি তখন কত পাচ্ছি? 6 পাচ্ছি। কিন্তু এই তিনটের ক্ষেত্রে চিহ্নটা কি নেগেটিভ চিহ্ন। এবার তাহলে অ্যান্সার কত হবে? 3 আর -6, 3 আর -6। তো তিনটাকে আমাকে কি ধরে নিতে হবে? তিনটা তো সামনে ছোট, তিনটাকে কি ধরে নিতে হবে? 13, 13 - 6 7 অ্যান্সার। ওকে, তো তোমরা যেটা বলেছো 7 অ্যান্সার একদম সঠিক বলেছো। ওকে, চলো এবার পরের অঙ্কটা করো দেখি। এবারে যে অঙ্কটা ছিল আমাদের, দেখো তো এবার করতে পারছো কিনা। হবে স্যার। কত হয়েছে অ্যান্সার বলো? 5। স্যার 5 হবে। আচ্ছা, তোমার 5 এসেছে। আর বাকি তোমরা কি কথা বলবে না বাকিরা? আমার উপর রাগ করেছো? হ্যাঁ, তোমাদের গলা তো শুনতেই পাচ্ছি না আমি, তো দু একজনের গলা পাচ্ছি বারবার। 5 হবে। 5 হবে? আমি ভাবলাম তোমরা হয়তো রাগ টাগ করেছো স্যারের উপর। কথা বলো, কথা না বলে শিখবে কি করে? ভুল হোক ঠিক হোক বলো, কোনো সমস্যা নেই। চলো দেখা যাক 5 হচ্ছে না কত হচ্ছে। তোমরা অনেকেই তো বললে 5 হচ্ছে, আর অনেকে আবার কথা বললেই না, চুপচাপই থাকলে। যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা স্যারকে কিছু জিজ্ঞাসা করতে খুব লজ্জা বোধ করতাম। কেন? কারণ স্যার হচ্ছে সবাইকে পারমিটই করতেন না, তাই তো। এবার এখানে আমি তোমাদেরকে পারমিট করছি, তোমরা আমার সঙ্গে বন্ধুর মতো ফ্রিলি কথা বলো, সবকিছু বলো, ভুল হোক ঠিক হোক বলো, লজ্জা পেও না। তাও তোমরা কথা বলছো না। আমরা এই অপরচুনিটি পেতাম না, তোমাদেরকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, তোমরা সেই অপরচুনিটি কাজে লাগাচ্ছ না। কি করা যাবে বলো? এনিওয়ে চলো, তো এখানে দেখো প্রথমত এই জায়গাটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। কেন দরকার নেই? দেখতেই পাচ্ছ গুণ যেটা আছে, গুণের একটা ডিজিট আছে আমার 0, গুণ যেটা আছে তার একটা ইউনিট ডিজিট আছে আমার 0। জিরোর সাথে তুমি যাই গুণ করো, 0 সঙ্গে 6 গুণ করো 0, তার সঙ্গে আবার 7 গুণ করো 0, এটা গুণ করো 0, এটা গুণ করো 0, লাস্টে 0 আর ছাড়বে না। তার মানে এই প্রথম গুণটা থেকে আমি পাবো ইউনিট ডিজিট কত? 0 যোগ। এবার দ্বিতীয় গুণটায় লাস্টে দেখতে পাচ্ছি 5 আছে। এবার খুঁজবো জোর কোথাও আছে কি, জোর কোথাও আছে কি? আছে। তার মানে এর ইউনিট ডিজিট 0ই হবে, কারণ আমি একটু আগে লিখিয়ে দিয়েছিলাম, আমি একদম প্রথমেই লিখিয়ে দিয়েছিলাম যে যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটে 5 থাকে আর বাকি সংখ্যাগুলোর ইউনিট ডিজিটে জোর থাকে অন্তত পক্ষে একজনেরও, তাহলে আমাদের রেজাল্টের ইউনিট ডিজিট 0 চলে আসবে। মাইনাস, এবার এটার ইউনিট ডিজিট কি আছে? 5 আছে। ওকে, আর আমরা একটু আগে দেখলাম 0 - 5, তাকে আমরা কি ধরে নেবো? 0 কে 10 ধরে নেবো। 10 - 5 মানে অ্যান্সার হবে 5। ওকে, চলো নেক্সট। স্যার বলো। বলছি আগের যে অঙ্কটা আপনি দেখালেন সেখানে 3টে মাইনাস চিহ্ন আছে, 3টে মাইনাস চিহ্ন আমরা যদি যোগ করি সেখানে তো মাইনাসের চিহ্নগুলো যোগফলটা আমার 1826 আসছে, আর প্লাসেরটা হচ্ছে 553 আসছে। তাহলে আমাকে মাইনাস থেকে প্লাস বিয়োগ করতে হবে। দাঁড়াও দাঁড়াও, প্রথম কথা তুমি কেন যোগ করছো আমি বুঝলাম না। ঠিক আছে, আমি যোগ করতে বারণ করলাম, তুমি যোগ করছো। না স্যার যোগ আচ্ছা, করি না, আমি হচ্ছে যে স্যার যোগে বা বিয়োগের ক্ষেত্রে যদি আমি অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী করি তাহলে সেই হিসাবে বলছি আর কি। না তুমি ভুল করছো, তোমাকে পুরো প্রপার তাহলে যোগ করে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, দাঁড়াও, তাহলে তোমাকে প্রপার যোগ করেই দেখাই।
227 বিয়োগ 568 বিয়োগ 933 যোগ 326 মাইনাস 325। এই ছিল। এটা এইটা একই চিহ্ন যোগ হয় জানো তো? হ্যাঁ স্যার। এই দুটো যোগ কর। 7 6 13 3 হাতে থাকলো 1 2 2 4 1 5 3 2 5 বিয়োগ এইটা এইটা আর এইটা কিন্তু যোগ হবে 5 যোগ 3 8 8 যোগ 8 16 6 হাতে থাকলো 1 2 যোগ 3 5 5 যোগ 6 11 আর হাতে রাখে 12 2 হাতে থাকলো 1 3 যোগ 9 12 12 যোগ 5 17 17 যোগ 1 18 হলো। পেয়েছো বাবা? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো তো, এবার ইউনিট ডিজিটে তুমি যদি এখানে বিয়োগটা করো, দেখো এখানে আমি বিয়োগটা করছি, ঠিক দেখো এখানে কত বিয়োগ করছি 3 আছে। এবার তোমার বক্তব্য তুমি এখানে বিয়োগটা প্রপারলি করে মাইনাস পাচ্ছ রেজাল্ট, তাই তো? হ্যাঁ স্যার। আমি এখানে বললাম মাইনাসের রেজাল্ট আমি রাখবো না। আমি বলছিলাম যে আমরা বিয়োগ করলে তো বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে এখানে 1826 থেকে 553 বিয়োগ করতে হবে নাকি? আমি তোমার কথা বুঝেছি, তুমি বলছো এই যে 1826 বিয়োগ 553, এই তো? ঠিক। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমার যে রেজাল্ট আসবে সেটা নেগেটিভ আসবে, দিয়ে ইউনিট ডিজিটে 3 আসবে। হ্যাঁ ওকে। আচ্ছা, এবার আমি বললাম যে তোমাদের যদি অপশনে অ্যানসার থাকে -3, যদি অ্যানসার থাকে, দেখো ভালো করে বোঝো জায়গাটা, ঠিক আছে? সবাই তোমরা একটু শুনে নাও, হ্যাঁ? ও একটা জিনিস জিজ্ঞাসা করেছে, এটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, ঠিক আছে? একটু শুনে নাও সবাই, আমি দুটো কেসই বলে দিচ্ছি। ও ভালো প্রশ্ন করেছে যে এখানে যদি আমাদের অপশনে থাকে, কারণ এই ধরনের সিচুয়েশন পরীক্ষায় দেয় না সচরাচর, পরীক্ষায় তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনই দেবে। এবার দেখো যদি এই ধরনের সিচুয়েশন থাকে, তাহলে যদি অপশনে -3 থাকে এই জায়গাটাতে, যে আমাদের ইউনিট ডিজিটে কি আসবে, 3 আসবে না 7 আসবে, তাহলে আমরা কিন্তু এটাকে আগে প্রায়োরিটি দেব। কিন্তু যদি কোনো নেগেটিভের কেস না বলা থাকে, যদি ধরো নেগেটিভের কোনো অপশনই না দেওয়া থাকে, তখন তোমাকে 7 ধরে করতে হবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এটা পাবে, যেহেতু এটা প্রপার বিয়োগ মেথডে আসে, ঠিক আছে? ওকে, কারণ এটার পুরো আনসারটাই আসবে নেগেটিভ আনসার, আর পরীক্ষার সময় যে অঙ্ক দেবে সেই অঙ্কে নেগেটিভ আনসার আসবে না, ঠিক আছে? এখানে আমি হঠাৎ করে বানিয়ে দিলাম, তাই নেগেটিভ আনসার এসেছে, পরীক্ষার সময় নেগেটিভ আনসার দেবে না, নিশ্চিন্তে থাকো, পরীক্ষার সময় পজিটিভ আনসারই আসবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে, রাইট? ঠিক আছে। ওকে, এই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আসবে না, ডোন্ট ওয়ারি। ওকে, চলো নেক্সট, বল এই অঙ্কটা উত্তর কি হবে? 5 হবে। 5 কে বললে? শূন্য। এখানে 2 দেখতে পাচ্ছ না? শূন্য হবে স্যার। হ্যাঁ, বল এটা কি হবে? শূন্য হবে। কেন শূন্য হবে? ভেরি গুড, শূন্য হবে, কারণ আমি যদি 1 থেকে শুরু করি, 2 5 7 দিয়ে অসীম পর্যন্ত চলছে, কিন্তু অসীম নিয়ে তো কাজ নেই, আমি দেখতে পাচ্ছি 5 এর সঙ্গে একটা জোড় তৈরি হয়েছে, মানে শূন্যই আসবে। একটু মিউট করো বাবা, কে কথা বলছো একটু মিউট করো। চলো পরেরটা বলো। আচ্ছা দেখো, এখানে একটা নতুন অঙ্ক টাইপের অঙ্ক, এখানে এতক্ষণ দেখছিলাম সব গুণ আকারে ছিল, এবার চলে গেল পাওয়ার, ঠিক? দেখো পাওয়ারটাও অ্যাকচুয়ালি গুণের একটা স্ট্রাকচার, রাইট? এবার দেখো একটা জিনিস দেখায়, আচ্ছা পাওয়ারে তো পাওয়ার অ্যাকচুয়ালি গুণের একটা স্ট্রাকচার, যেমন যদি বলি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2, 2 এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2। এবার এগুলো এক অঙ্কের সংখ্যা, আমরা ইজিলি গুণ করতে পারছি, কিন্তু যদি আমাদের যেরকম আছে, ধরে নাও 335 এর পাওয়ার 4 বা 569 এর পাওয়ার 8, এই যে এগুলো বড় বড়, এই 335 কে 4 বার, আচ্ছা 335ও বললাম না, কারণ লাস্টে 5 আছে, এটার উত্তর 5ই আসবে, ডিরেক্ট বলা যাবে। কিন্তু এটার ক্ষেত্রে সমস্যা হবে, 569 কে 8 বার গুণ, ঠিক? তো এগুলোর ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কি করে বের করবো একটু দেখে নাও। দেখো
যদি কোনো সংখ্যাকে বারংবার গুণ থাকে তখন সেগুলো তার ঘাতে চলে যায় বা পাওয়ারে চলে যায়, তখন সেক্ষেত্রে ইউনিট ডিজিট কি করে বের করা যায় একটু দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝতে পারবে। তার আগে আমি তোমাদের একটা প্যাটার্ন দেখাই, একটু প্যাটার্নটা ফলো করো। 2 এর পাওয়ার 1 মানে কত? 2 এর পাওয়ার 2 মানে কত? 4। 2 এর পাওয়ার 3 মানে কত? 8। 2 এর পাওয়ার 4 মানে কত? 16। আচ্ছা, 2 এর পাওয়ার 5 মানে কত? 32। 2 এর পাওয়ার 6 মানে কত? 64। 2 এর পাওয়ার 7 মানে কত? 128। 2 এর পাওয়ার 8 মানে কত? 256। আচ্ছা, এবার দেখো খেয়াল করো, এখানে যখন 2 এর পাওয়ার 1 আছে তখন ইউনিট ডিজিট কত? 2। আবার যখন 2 এর পাওয়ার 5 তখন ইউনিট ডিজিট 2। আবার 2 এর পাওয়ার যখন 2 তখন ইউনিট ডিজিট 4। আবার দেখো মজার ব্যাপার, 2 এর পাওয়ার যখন 6 তখনও ইউনিট ডিজিট কত? 4। 2 এর পাওয়ার 3 হলে ইউনিট ডিজিট 8। 2 এর পাওয়ার 7 হলেও ইউনিট ডিজিট 8। অর্থাৎ খেয়াল করে দেখো, ঠিক প্রত্যেক 4 এর গ্যাপে সেম ইউনিট ডিজিট আসছে, প্রত্যেক 4 এর গ্যাপে সেম ইউনিট ডিজিট আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পাওয়ারে প্রত্যেক 4 এর গ্যাপে সেম ইউনিট ডিজিট আসছে, ঠিক মানে প্রত্যেক 4 বার গুণ করার পর ইউনিট ডিজিট একই চলে আসে। কোন সংখ্যার বা কোন ইউনিট ডিজিটের প্রত্যেক 4 বার গুণ করার পর আবার প্রথম থেকে একই রিপিটেশন শুরু হয়ে যায়, অর্থাৎ 4টের সাইকেল হয়। ইউনিট ডিজিট সবসময় কোন সংখ্যা 4 বার গুণের 4 টাইমস মাল্টিপ্লিকেশন সাইকেল হোল্ড করে। মাল্টিপ্লিকেশন সাইকেল নিয়ে চলে, 4 টাইমস মাল্টিপ্লিকেশন সাইকেল, মানে 4 বারের মাল্টিপ্লিকেশন সাইকেলে এটা পুনরাবৃত্তি হবে। বোঝা গেল? তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার কি হয়? 4 বারের কি হয়? প্রত্যেক 4 বারের মাল্টিপ্লিকেশনের সাইকেলে পুনরাবৃত্তি ঘটে, ঠিক। তার মানে দেখো সেই অনুযায়ী আমি এটাও বলতে পারতাম, তার মানে কি, এবার দেখো প্যাটার্ন দেখো ভালো করে বোঝো। 2 এর পাওয়ার 1 এর যেটা ইউনিট ডিজিট সেটাই হবে 2 এর পাওয়ার 5 এর, সেটাই হবে 2 এর পাওয়ার 9 এর, সেটাই হবে 2 এর পাওয়ার 13 এর, সেটাই হবে 2 এর পাওয়ার 17 ডট 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 ডট। ইউনিট ডিজিট কত আসবে? 2। ওকে, এবার তোমরা আমাকে বলো, তার মানে একটু ঘুরিয়ে একটু দেখো তো, যদি থাকে 2 এর পাওয়ার 17 তার ইউনিট ডিজিট কত? যেটা 2 এর পাওয়ার 1 এর ইউনিট ডিজিট। অর্থাৎ আমরা কি করছি, এই যে 17 কে দেখছি সেটা 4 এর কত টাইমস দেখো, তার মানে 1 অবশিষ্ট না, তাহলে 2 এর পাওয়ার 17 মানেই 2 এর পাওয়ার 1 এর ইউনিট ডিজিট। ওকে, অর্থাৎ যেহেতু এটা 4 বারের সাইকেলে রিপিটেশন হয়, তাই 4 বারের সাইকেলটা কোনো পাওয়ারের মধ্যে কতবার রিপিট হয়েছে সেটা দেখতে হবে যে কত এক্সট্রা থাকলো, যেটা এক্সট্রা থাকলো সেটাই আমাদের ইউনিট ডিজিটের সঙ্গে এক্সিস্ট করে। ওকে, অর্থাৎ আমি যদি তোমাদের একদম জিস্ট ভাবে বলি, অর্থাৎ আমি যদি তোমাদের একদম প্রসিজিওরটাকে জিস্ট ভাবে বলি, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন এটাই দাঁড়ালো, কোন সংখ্যা ধরো আছে, কোন একটা নাম্বার আছে, তার পাওয়ারে সামথিং কিছু একটা আছে, এক্স ধরো আছে, দিয়ে এটার ইউনিট ডিজিট যদি প্রশ্নে আসে এটার ইউনিট ডিজিট কি হবে, তাহলে দেখতে হবে এক্স কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা আসছে কত। ধরে নাও ভাগশেষটা আসলো ওয়াই, তাহলে এটার যেটা ইউনিট ডিজিট সেটা কি হবে? এই যে নাম্বারটা লেখা আছে এখানে, এই যে নাম্বারটা লেখা থাকবে এখানে, সেই নাম্বারটার ইউনিট ডিজিটটাকে নেব, তার পাওয়ারে বসাবো এই ভাগশেষটা ওয়াই কে, এটা হচ্ছে আমাদের রুলস। ঠিক, একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল যদি বলি, সাপোজ করো তোমাকে প্রশ্ন আছে 117 তার পাওয়ার 387, এটার ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কত? এই প্রশ্নটা ধরো আছে যে এই সংখ্যাটা 117 তারপর 387 এর ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটা কত? তখন আমরা কি করব, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার ইউনিট ডিজিটে কে আছে? 7 আছে, এখানে 7 লিখবো। পাওয়ারে কি লিখবো? এই 387 কে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাওয়া যাবে সেটাকে লিখবো পাওয়ারে। 387 কে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাওয়া যাবে সেটা লিখবো পাওয়ারে। এবার 387 কে 4 দিয়ে ভাগ করলে সেই ভাগশেষটাই পাবো যেটা হচ্ছে 87 কে 4 দিয়ে ভাগ করে পাওয়া যায়। কেন? কারণ 4 এর বিভাজ্যতার নিয়ম তোমরা পড়েছিলে, কোন সংখ্যার শেষ দুটো ডিজিট নিয়ে গঠিত
অঙ্ক কোন সংখ্যার শেষ দুটো ডিজিট নিয়ে গঠিত নাম্বার যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাই কোন সংখ্যার শেষ দুটো ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হচ্ছে, কোন সংখ্যার শেষ দুটো ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হচ্ছে সেখানে যত অবশিষ্ট পাওয়া যাবে সেটাই আমাদের পুরো ভাগের ক্ষেত্রে অবশিষ্ট হবে। ওকে ওকে, তাহলে বলো, তাহলে 4 21 কত? 84। 3 অবশিষ্ট, তাহলে 7-এর মাথায় কত বসবে? 3 বসবে। বলো তো এবার 7-এর মাথায় 3 মানে 7-কে 3 বার গুণ না? আর 7-কে 3 বার গুণ করলে কত ভাগশেষ পাবো? দেখো 7 7 49 9, 7 9 63 3, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 3। বোঝা গেছে? তাহলে কোন সংখ্যার পাওয়ার থাকলে আমরা ইউনিট ডিজিট কি করে বের করব? কোন সংখ্যার পাওয়ারে থাকলে সংখ্যাটার প্রথমে আমরা ইউনিট ডিজিট বসাবো, দেন পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা ভাগশেষ পাবো সেই ভাগশেষটা পাওয়ারে গিয়ে বসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দেখি, আরো একটা আমরা এক্সাম্পল দেখব। ধরে নাও একটা আছে আমাদের 738, তার পাওয়ার আছে 692। ওকে, তারপরে কত আছে? 692। তাহলে এটার ইউনিট ডিজিট কি হবে? নিজেরাই বলো। 8 বসবে, আর 8-এর পাওয়ারে কি বসবে? 92-কে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটা বসবে। 92-কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় তো? 92-কে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় কি মিলে যায় না? মিলে যায়। তো পাওয়ারে কি বসবে? 0 বসবে না? ভাগ যদি মিলে যায়, মনে রাখবে ভাগ যদি মিলে যায় তাহলে পাওয়ারে বসবে 4। এটা এক্সেপশন, কারণ হচ্ছে আমাদের 4টের সাইকেল, 0 বসে না। এই যে দেখো, খেয়াল করো, এইখানে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে 8 আছে, 8কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগ তো মিলে যাবে, কিন্তু কোনটার আমাদের পাওয়ারটাকে ক্যারি করে? মাথায় 4-এর পাওয়ারটাকে ক্যারি করে। সেই জন্য আমি বললাম 4 দিয়ে পাওয়ারটাকে ভাগ করার পর যদি দেখো ভাগ মিলে যাচ্ছে তাহলে পাওয়ারে 0 বসবে না, পাওয়ারে কি বসবে? 4 বসবে। ভাগ মিলে গেলে পাওয়ারে কত বসে? পাওয়ারে 4 বসে। আর 8-এর পাওয়ার 4 মানে 8-কে 4 বার গুণ, 8-কে 4 বার গুণ, 8-কে 4 বার গুণ, দেন আমরা কত পাবো? 8 8 64, 4 4 8 32, 2 8 2 16 6, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের কত? 6। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? স্যার আর একটা এক্সাম্পল দিন। আর একটা এক্সাম্পল, আচ্ছা তাহলে এবার আমি লিখবো, তোমরা বলবে, ঠিক আছে? দেখো 637, তার পাওয়ার 889 নেবো না, একটু চেঞ্জ করে দিচ্ছি, 882। বলো তাহলে এটার ইউনিট ডিজিট প্রথম স্টেপ আমরা কি লিখবো বলো? 7। প্রথম স্টেপে লিখবো আমরা 7। পাওয়ারে কত বসাবো? রাফে চলে এসো। পাওয়ারে কত বসাবো? রাফে চলে এসো। কাকে ভাগ করবো? 82। 82-কে 4 দিয়ে ভাগ করবো, তাই তো? 82-কে 4 দিয়ে আমরা ভাগ করবো, তাই তো? তো 82-কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ কত পাবো? 2। ভাগশেষ পাবো 2। ভাগশেষ কত পেলাম? 2। ঠিক, তাহলে পাওয়ারে কত বসবে? যেটা ভাগশেষ পেলাম সেটা এসে বসে পড়বে। আর 7 স্কোয়ার মানে 7 গুণ 7, মানে ইউনিট ডিজিট কত হয়? 9। শুধু বললাম কি এখানে যদি ভাগ মিলে যায় তাহলে পাওয়ারে কত বসাবো? ভাগ মিলে গেলে 4 বসাবো। গুড। আচ্ছা, এবার এক্ষেত্রে আরো দুটো জিনিস যদি মনে রাখতে পারো তাহলে খাটনি সেই কেসগুলোতে আরোই কমে যাবে। কি জিনিস স্যার? দেখে নাও, নোট। নোট কি নোট বলছি? যদি কোন সংখ্যার ইউনিট ডিজিটে 0 অথবা 1 অথবা 5 অথবা 6 থাকে তাহলে সংখ্যাটির পাওয়ারে
যাই থাকুক না কেন আনসারের ইউনিট ডিজিট সেগুলিই হবে। ওকে, কোন সংখ্যার ইউনিট ডিজিটে যদি 0 অথবা 1 অথবা 5 অথবা 6 থাকে তাহলে পাওয়ারে যা খুশি থাক ইউনিট ডিজিট 0 থাকলে 0ই আসবে, 5 থাকলে 5ই আসবে, 6 থাকলে 6ই আসবে, 1 থাকলে 1ই আসবে। কেন? কারণ ধরে নাও একটা সংখ্যা নিলাম 10। কেন? কারণ ধরে নাও একটা সংখ্যা নিলাম আমি 10। এবার 10কে তুমি দুবার গুণ করো মানে 0 সঙ্গে 0 গুণ, সে তো 0ই আসবে। 10কে তুমি 3 বার গুণ করো মানে 0 সঙ্গে 3 বার 0 গুণ, তার মানে সেই 0ই আসবে। 10 এর টু দি পাওয়ার 4 মানে 10কে তুমি 4 বার গুণ করো মানে 0 4 বার গুণ হবে মানে সেই 0ই আসবে। বা যদি ধরো একটা সংখ্যা নিলাম আমি 31, 31কে দুবার গুণ করি ইউনিট ডিজিট একই আসবে। 31 এর কিউব মানে 31কে 3 বার গুণ মানে 1 3 বার গুণ হচ্ছে, ইউনিট ডিজিট একই আসবে। 31 এর পাওয়ার 4 মানে 31 4 বার গুণ, এটার মানেই হলো ইউনিট ডিজিটে থাকা 1 এর 4 বার গুণ, 1 এর 4 বার গুণ করলে তো একই আসবে। বোঝা গেছে? তাই যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটে 0 অথবা 5 অথবা 6 অথবা 1 থাকে তাহলে ইউনিট ডিজিট 0 অথবা 5 অথবা 6 অথবা 1ই আসবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তখন সেক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করব না। এরকম না যে 4 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করা যাবে না, করলে অন্য আনসার হবে, সেটা নয়, কিন্তু দরকারই পড়বে না। ওকে, আচ্ছা আর একটা নোট। আচ্ছা এটার এক্সাম্পল লিখে দিই। এক্সাম্পল ধরে নাও রয়েছে 256, তার পাওয়ার 365। তো পাওয়ারে যা খুশি থাক, পাওয়ারে যা খুশি থাক, সংখ্যাটা শেষ হচ্ছে কত দিয়ে? 6 দিয়ে। যেহেতু সংখ্যাটার ইউনিট ডিজিট আছে কত? 6, মানে উত্তরের ইউনিট ডিজিট আসবে 6। ঠিক। আর একটা নোট লিখে নাও। যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট, আমি একটু পরে বলতে চাই, যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটে 4 থাকে তাহলে 1 নম্বর কন্ডিশন, পাওয়ারে জোর থাকলে আনসারের ইউনিট ডিজিট 6 হবে। 2 নম্বর, পাওয়ারে বিজোড় থাকলে আনসারের ইউনিট ডিজিট 4 হবে। কি বললাম? যদি সংখ্যার ইউনিট ডিজিট, কেন বলতো? 4 এমন একটা টার্ম না, 4 এমন একটা টার্ম, তুমি 4কে দুবার গুণ করো ইউনিট ডিজিট কত পাবে? 6। 4কে আবার 3 বার গুণ করো, 4 6 আবার 24 হয়ে যাবে, আবার 4 চলে আসবে। আবার আর একবার গুণ করো 4 দিয়ে, আবার 16 6 চলে আসবে। আবার একবার গুণ করো 4 দিয়ে, আবার 24 4 চলে আসবে। উদাহরণ দেখিয়ে দিচ্ছি, আমি জিনিসটাকে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো কি বললাম, 4কে একবার গুণ করো, তাহলে 4কে দুবার গুণ করো, 4 এর স্কয়ার মানে 4কে দুবার গুণ, কত আসবে ইউনিট ডিজিট? ইউনিট ডিজিট কত আসবে? 16 6। এবার 4 এর কিউব মানে দুবার গুণ করে যেটা ইউনিট ডিজিট পেয়েছিলাম তাকে আবার 4 দিয়ে গুণ, দুবার গুণ করে যেটা ইউনিট ডিজিট পেয়েছিলাম তাকে আবার 4 দিয়ে গুণ, এটাকেই আবার 4 দিয়ে গুণ। ঠিক, তার মানে আবার আসবে 24 এর 4। 4 এর পাওয়ার 4 মানে 3 বার গুণ করে যে ইউনিট ডিজিট পেয়েছি তাকে আবার 4 দিয়ে গুণ, মানে 16 6। দেখতে পাচ্ছ? 4 এর পাওয়ার 5 মানে আবার 4 দিয়ে গুণ, 24 এর 4। মানে দেখতে পাচ্ছি 6 4 6 4 6 4 রোটেট করছে।
এবং 6 কোন ক্ষেত্রে আসছে, যখন পাওয়ারে থাকছে জোর, আর 4 কোন ক্ষেত্রে আসছে, যখন পাওয়ারে থাকছে বিজোড়। ঠিক, বলো বোঝা গেছে? আচ্ছা, এটা মনে রাখবে কি করে? মনে রাখবে এইভাবে, 4 এর পাওয়ার 4 এমন একটা টার্ম, তার পাওয়ারে জোড় বিজোড় দিয়ে ইউনিট ডিজিট বলা যায়। 4 এমন একটা টার্ম যার পাওয়ারে জোড় বিজোড় দিয়ে ইউনিট ডিজিট নির্ধারণ করা যায়। তো মনে রাখবে কি করে? 4 এর পাওয়ার বিজোড় মানে 4 এর পাওয়ার 1 ভেবে নেবে। তো 4 এর পাওয়ার 1 মানে কত ইউনিট ডিজিট? 4ই। আর 4 এর পর জোড় মানে 4 এর পর 2 ভেবে নেবে। 4 এর পর 2 হলে ইউনিট ডিজিট কত হয়? 16 6। ওকে, মনে রাখবো কি করে? 4 এর পাওয়ার জোড় বিজোড়কে, 4 এর পাওয়ার জোড় বিজোড়কে মনে রাখবো আমরা 1 2 দিয়ে। 4 এর পরে যখন বিজোড় হবে তখন আমরা 4 এর পাওয়ার 1 দিয়ে মনে রাখবো। 4 এর পাওয়ার বিজোড় মানে 4 এর পাওয়ারে আছে 1, মানে ইউনিট ডিজিট কত? 4 টু দি পাওয়ার 1 মানে 4। 4 এর পাওয়ার জোড় মানে 4 এর পাওয়ারে 2 ভাববো। 4 এর পাওয়ার 2 মানে 4 স্কয়ার মানে 16, আর 16 এর ইউনিট ডিজিট কত? 6। ক্লিয়ার? ওকে, যেমন যদি বলি এক্সাম্পল, যদি বলি 654 তার পাওয়ার আছে 327, তাহলে এটার ইউনিট ডিজিট কি হবে? কত আছে? 4। পাওয়ারে কি আছে? বিজোড়, তার মানে ইউনিট ডিজিট কত হবে? 4 এর পাওয়ার 1 মানে 4। আচ্ছা, যদি বলতাম 758 তার পাওয়ার 229, সরি 754 তার পাওয়ার 229, তখন দেখো, সরি 229, আগেটাও বিজোড় নিয়েছিলাম, এটা জোড় নিই, 230 করলাম, একটু চেঞ্জ করছি, একটু 230 নাও। ওকে, তাহলে তখন ইউনিট ডিজিট কি আসবে? 6 আসবে, কারণ 4 এর পাওয়ার কি আছে? জোড় আছে। 4 এর পাওয়ার জোড় মানে কি ভাবতে বলেছি? 4 এর পাওয়ার স্কয়ার, মানে ইউনিট ডিজিট 6। ওকে, সেম হয় 9 এর ক্ষেত্রে, সেম ভাবে আমরা 9 টাও করতে পারি, সেম ভাবে হয় অ্যাপ্লাই 9 এর ক্ষেত্রে। 9 এর ক্ষেত্রে কোন সময় ইংরেজি 9 থাকলে, 9 এর পাওয়ার যদি, 9 এর পাওয়ার যদি বা সংখ্যাটার পাওয়ার যদি, সংখ্যাটার পাওয়ার যদি জোড় হয়, সংখ্যাটার পাওয়ার যদি জোড় হয়, তাহলে ইউনিট ডিজিট নির্ধারণের ইউনিট ডিজিট কি হবে? পাওয়ারে জোড় মানে পাওয়ারে কত ভাবতে বলেছি? 2, কারণ ইউনিট ডিজিট কি হবে? 1। কিন্তু সংখ্যাটার পাওয়ার যদি বিজোড় হয়, সংখ্যাটার পাওয়ার যদি বিজোড় হয়, বিজোড় হলে পাওয়ারে কত ভাবতে বলেছি? 1, মানে ইউনিট ডিজিট কত হবে? 9। ঠিক আছে, 4 আর 9 একদম সিমিলার। যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট 4 থাকে তাহলেও পাওয়ারে জোড় বিজোড় দিয়ে ইউনিট ডিজিট বলা যায়। যদি কোনো সংখ্যার লাস্টে 9 থাকে তাহলেও পাওয়ারে জোড় বিজোড় দিয়ে ইউনিট ডিজিট বলা যায়। এম আই ক্লিয়ার? আচ্ছা, চলো দেখা যাক কতটা ক্লিয়ার হয়েছে। অঙ্কের আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। চলো, ফার্স্টের অঙ্কটা কি আছে? 383 তারপর 278, একক স্থানীয় অঙ্ক। তাহলে দেখো এখানে লাস্টে আমাদের 0 অথবা 1 অথবা 4, 0 অথবা 1 অথবা 5 অথবা 6 আছে? নেই। 4 9 এর মধ্যে কেউ আছে? নেই। তার মানে এটাকে আমাকে ভেঙেই করতে হবে। ঠিক, দেখো 0 1 5 6 এগুলো থাকলে আমরা ডিরেক্ট বলে দিতে পারি, ওগুলোই হয়। যদি 4 বা 9 এর মধ্যে থাকে আমরা জোড় বিজোড় দিয়ে বলে দিতে পারি। কিন্তু বাকিদের ক্ষেত্রে, অর্থাৎ বাকিদের ক্ষেত্রে বলতে 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতেই হয় 4 দিয়ে ভাগ করে। ঠিক, চলো তাহলে এখানে আমরা কি করব? আমাদের অ্যানসার কি হবে? 3 এর পাওয়ার, বলো 9 হবে। 9 স্যার। 9 পেয়েছো। আচ্ছা, 3 এর পাওয়ারে কত বসাবো? 78 কে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ পাবো, কারণ এখানে পাওয়ারে আছে 278, তাই আমরা 278 ভাগ না করে 78 কে করলেই হবে। 4 19 76, 2 অবশেষ, এটা পাওয়ারে গিয়ে বসে পড়বে, অর্থাৎ 2 3 স্কয়ার 9। ভেরি গুড, এটা করো, এটাকে সলভ করো, বলো উত্তর কি হবে?
কত হবে স্যার? কত হবে? 5B। 5 হবে। এতক্ষণ সময় লাগলো? এই দেখো দেখো পাগল, দেখো এখানে দেখো, এখানে ক্যালকুলেশন করতেই হতো না। এই দেখো এটারও ইউনিট ডিজিটে 7 আছে, এটারও ইউনিট ডিজিটে 7 আছে, দুজনেরই পাওয়ার সেম আছে, মানে এই দুটোর ইউনিট ডিজিট কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি 5-এর পাওয়ার সামথিং, 5-এর পাওয়ার সামথিং, 5-এর পাওয়ার যা খুশি থাক, লাস্টে 5-এর পাওয়ার যা খুশি থাক, আমাদের আনসারে 5ই আসে। কি বললাম বুঝতে পারলে? এখানে এখানে 7-এর পাওয়ার আছে 789, তাহলে এখানে ইউনিট ডিজিট কত? 7-এর পাওয়ার 789। এখানে ইউনিট ডিজিট কত? 7-এর পাওয়ার 789। তো দুটো তো বিয়োগ আছে, কেটে যাবে না? দুটো তো একই জিনিস। বলো এটা কি হবে? D of none of this. নান অফ দিস পেলে? আচ্ছা বাকিরা কি পেলে বলো? স্যার 1। 1 পেয়েছো। আর কেউ? আচ্ছা চলো চেক করা যাক। দেখো আমি কিভাবে করছি, এই দিয়ে লাস্টে কত আছে 4, 4-এর পর কি এটা বিজোড়, মানে ইউনিট ডিজিট কত হবে? 4। 5-এর পর যাই থাক ইউনিট ডিজিট 5ই লিখবো, 6-এর পর যাই থাক ইউনিট ডিজিট 6ই লিখবো। আচ্ছা 7-এর ক্ষেত্রে কোনো রুলস অ্যাপ্লাই হয় না। তো দেখো এখানে কি আসবে প্লাস 7-এর পাওয়ার, এখানে দেখো কত আছে 56 আছে না, 56কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো কিছু? পাবো না, তার মানে 7-এর পাওয়ার 4 বসবে, যোগ এখানে 8-এর পাওয়ার, 8-এর পাওয়ার এখানে পাওয়ারে কত আছে 455, তো 55কে যদি 4 দিয়ে ভাগ করি, 55কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো? 3, কারণ 4 × 52 হয়, তাহলে 8-এর কিউব, যোগ 9 আছে, 9-এর ক্ষেত্রে পাওয়ারে আছে কি জোড়, 9-এর ক্ষেত্রে পাওয়ারে আছে জোড়, তার মানে 9 স্কোয়ার 81-র 1, বিয়োগ 9-এর ক্ষেত্রে পাওয়ারে আছে বিয়োগ বিজোড়, 9-এর ক্ষেত্রে পাওয়ারে আছে বিজোড়, মানে 9, 4-এর ক্ষেত্রে এখানে আছে কত 4-এর ক্ষেত্রে পাওয়ারে আছে জোড়, মানে হচ্ছে সরি 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 বিয়োগ হতো, 4-এর ক্ষেত্রে পাওয়ারে আছে জোড়, 4-এর ক্ষেত্রে পাওয়ারে যদি জোড় থাকে তাহলে কত হয়? ইউনিট ডিজিট 6 হয়। ওকে, -6, 1-এর ক্ষেত্রে মাইনাস। ওকে, এবার ক্যালকুলেট করলেই হবে। এই যে 4 5-এ 9, 9 6, 4 5 যোগ করলে 9, 9 6 15, 5, 5 যোগ 7-এর পাওয়ার 4, 7-এর পাওয়ার 4 মানে কত হয়? 7-এর পাওয়ার 4 মানে ইউনিট ডিজিট কত হয়? 7-কে 4 বার গুণ, 7 1 7, 7 7 49, 7 49 মানে হচ্ছে আমাদের 7 গুণ 9 63, 3। এই যে 7-এর পাওয়ার যখন 4 করছো তোমরা ইউনিট ডিজিট কি করে বের করবে? মুখে মুখে গুণ করা শুরু করো। এই যে আমি যেভাবে গুনছি প্রত্যেকেই হাত নিয়ে নাও, হাতে শুরু করা এইভাবে 7 গুণ 1 7, 7 গুণ 7 49-এর 9, দুবার গুণ করলাম, 7 গুণ 7 49-এর 9, দুবার গুণ করলাম, এবার 9 গুণ 7 63-র 3, 3 গুণ 7 21-এর 1, 4 বার গুণ হয়ে গেল। তাহলে আমি কি বললাম, হাতের কর অনুযায়ী যদি করি 7-কে একবার গুণ মানে 7-এর আমাদের হাতে কর হচ্ছে 1 নম্বর পজিশন, 7 1 7,
7 গুণ 7 49-এর 9। মুখে যেভাবে আমি বলছি বলে বলে করবে, তাহলে শিখতে পারবে, ভুল হবে না। 7 একে 7, 7 গুণ 7 49-এর 9, 9 গুণ 7 63-র 3। ওকে, 3 গুণ 7 21-এর 1। তাহলে 7-এর পাওয়ার 4, মানে 7কে যদি 4 বার গুণ করি তাহলে ইউনিট ডিজিট কি পাচ্ছি? ইউনিট ডিজিট 1 পাচ্ছি। আর 5 আর 1-এ 6, 6 যোগ এবার 8-এর কিউব একই ভাবে করবো। 8-কে একবার গুণ করো, 8 8-এ 64-র 4, আবার গুণ করো, 4 8-এ 32-এর 2। ওকে, 6 2 8 হয়ে গেল। আচ্ছা, এই 8 যোগ 1 9। আচ্ছা, এবার কি হলো? এবার আমাদের এই পোর্শনে কি দাঁড়ালো? 9 বিয়োগ 9 বিয়োগ 6 বিয়োগ 1, 9 বিয়োগ 9 বিয়োগ 6 বিয়োগ 1। বলো তাহলে কত পাচ্ছি আমরা? 7। বলো কত পাচ্ছি তাহলে আলটিমেট রেজাল্ট? -7। সকলে একটু কথা বলো, বারবার করে বলছি, তোমরা কেউ কথা বলো। স্যার 7 হবে। আচ্ছা, দেখাচ্ছি। 1 সেকেন্ড, আমার একটা ফোন কল আছে, 1 সেকেন্ড। হ্যাঁ বলো, কারা কারা উত্তর দিয়েছিলে তখন? বলো উত্তরটা কত হবে? অভিক কুন্ডু বলো, তুমি বলো। -7। -7 স্যার। -7। প্রত্যেকেই একই মত? আচ্ছা, দেখো আবারও সেই জায়গাটায় আছে আমাদের। ঠিক, আমাদের এখানে যদি পজিটিভে বের করতে চাই, যদি এটা পজিটিভ, দেখো এখানে এত বড় অঙ্ক রয়েছে, এখানে এত বড় অঙ্ক রয়েছে, এটা আমাদের কারোর পক্ষে সম্ভব না পুরো ক্যালকুলেশন করে তারপরে আমরা সেটার রেজাল্ট বের করবো। সম্ভব কি? সম্ভব না। স্যার এটা 3 হবে। বলছি বলছি, সব বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। কিছু একটা প্রবলেম হচ্ছে সিস্টেমে, একটু দাঁড়াও। পেনের মার্কারটা আমার আসছে না, একটু দাঁড়াও, কিছু একটা সিস্টেমেটিক্যাল ইস্যু হচ্ছে। দেখো শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ারলি এবার?
কিছু ইস্যু হচ্ছিল। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা দেখো এখানে আমাদের নেগেটিভের কোনো উত্তর আছে? এই যে আমি ওখানে যে জায়গাটা বলছিলাম, আমাদের নেগেটিভে কোনো অপশন আছে কি? নেই। আচ্ছা এবার এই ক্ষেত্রে এবার বলো এই অঙ্কটার ক্ষেত্রে কোনটা বড় ধরে করবো আর কোনটা ছোট ধরে করব? এখানে বোঝার উপায় আছে? তাহলে তো গোটা অঙ্ক করতে বসতে হবে। সম্ভব কি গোটা অঙ্ক করতে বসা? তাহলে এখানে আমি বড় ছোট ধরে করতে পারবো? এই ধরনের কন্ট্রোভার্সিয়াল যখন অঙ্ক থাকবে যেখানে দেখতে পাচ্ছ দুটোই উত্তর, আমার কনফিউজ আমি এই জায়গাটায়। আমার তো হতে পারে এখানে যেটা করব এই রেজাল্টটা আমার ছোট, এই রেজাল্টটা বড় আসতে পারে, বা হতে পারে এই রেজাল্টটা বড়, এই রেজাল্ট শুধুমাত্র ইউনিট ডিজিটের উপর বেস করে কিছু বলা যাচ্ছে না। তখন যদি নান অফ দিস অপশন থাকে, এর থেকে বেস্ট অপশন অন্য কিছু হতেই পারে না। হয় নান অফ দিস থাকবে, না হলে নির্ণয় করা সম্ভব নয় থাকবে, এই ধরনের অপশনগুলো থাকবে। ঠিক আছে, কারণ এখানে আমি কনফার্ম নই কে ছোট কে বড়, আর ওইভাবে ক্যালকুলেশন করা পসিবল না। ওকে চলো এটার ক্ষেত্রে বলো, এটা তো পারবে, খুব ইজি আছে। আমার কোশ্চেনটা ইংলিশে থেকে গেছে। বলো এটা একক স্থানীয় অঙ্ক, ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক বের করতে দিয়েছি, বলো কি হবে? 5 হবে স্যার। স্যার 5 হবে। ভেরি গুড, 5 হবে, কারণ 5 আছে আর বাকি সব বিজোড় আছে, তো 5 ছাড়া অন্য কিছু হতেই পারে না। তারপরটাতে বলো কত হবে? 0 0 হবে, কারণ 5 আছে আর একটা জোড় আছে। আচ্ছা তারপরে এটা বলো 27 থেকে 200, আমি বাংলায় বলে দিচ্ছি, এটা ইংলিশে থেকে গেছে, বাংলায় বলে দিচ্ছি। 27 থেকে 273 পর্যন্ত সমস্ত পরপর বিজোড় সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্ক। 27 থেকে 273 পর্যন্ত 5 হবে। সমস্ত বিজোড় সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্ক। ভেরি গুড, 5 হবে, কারণ 27 থেকে 273 মধ্যে এমন বিজোড় সংখ্যা আমি প্রচুর পাবো যাদের লাস্টে 5 আছে। আর যেহেতু এখানে সবকটা আমি বিজোড় সংখ্যায় নিচ্ছি, সবকটা আমি বিজোড় সংখ্যায় নিচ্ছি, তাই আমাদের শূন্য আসার কোনো চান্স নেই। আর পরেরটাতে বলা আছে সমস্ত জোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক। 0 হবে স্যার, 0 শূন্য হবে, কেন বলতো? কারণ 5-এর জন্য না, কিন্তু আমার 30 এমন একটা সংখ্যা পড়বে সেটা তো জোড়, এবং সেক্ষেত্রে শূন্য চলে আসবে। আচ্ছা তারপরেরটা এটা বলো, এটার ক্ষেত্রে কি করবে? এটার একক স্থানীয় অঙ্ক কি আসবে বলো? আচ্ছা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, তোমরা অনেক ক্যালকুলেশন করছো, নাহলে এতক্ষণে হইতো অ্যান্সার। এই পোর্শনটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে যেটা গুণ আকারে আছে, এখানে এর লাস্টে আছে কত? 5 আছে না? 5 হবে তাহলে। আর এখানে 8-এর পাওয়ার সামথিং আছে। বলো 8-কে যতবার খুশি গুণ করি লাস্টে কি বিজোড় আসা সম্ভব? আচ্ছা 8-কে আমি যতবার খুশি, ধরো না 8-এর স্কোয়ার সেটা একটা জোড়, 8-এর কিউব তবুও জোড় পাবে, 8-এর টু দি পাওয়ার 4 জোড়ই পাবে। 8-এর পাওয়ার জোড় ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব? 8-এর পাওয়ার যা খুশি ইউনিট ডিজিটের জোড় সংখ্যা ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব কি? সম্ভব না। তাহলে এখানেই তো আমাদের 0 হয়ে যাচ্ছে। এখানে 5 আর এটার ইউনিট ডিজিট একটা জোড় আসবে, এটার ইউনিট ডিজিট একটা জোড় আসবে। তার মানে এখানে আমি দেখতে পেলাম অ্যান্সার হয়ে যাবে কত? 0, কারণ এটা পুরোটা গুণ আকারে আছে। এখানে কি যায় আসুক না কেন, এখানে যায় আসুক না কেন দেখার দরকার নেই, এটার সঙ্গে তো এগুলো গুণ হবে। যখনই গুণ হবে, এখানে 5 আছে, এখানে আমার জোড় আছে, একটা 0 তো আমি পেয়ে যাবো ইউনিট ডিজিটে, তাহলে পুরোটাতেই 0 চলে আসবে। ক্লিয়ার? এটা শুধুমাত্র তোমাদের চোখে পাজল করার জন্য দেওয়া হয়েছে, অন্য কিছু না। যে ক্যালকুলেশন করতে হবে তার অঙ্ক শেষ, ক্যালকুলেশনের দরকারই নেই। শুধুমাত্র একটু অবজার্ভ যদি করো যে একটা সংখ্যার লাস্টে 5 আছে এবং আরেকটা সংখ্যা আমি খুঁজে পেয়ে যাচ্ছি যার লাস্টে জোড় আসবে, তাহলে পুরো গুণটার মধ্যে 0 ছাড়া অন্য কিছু আসতে পারে? আসতে পারে না। কারণ আমি একবারই বলেছি, বারবারই বলেছি যে একবার যদি 0 চলে আসে কোনো সংখ্যার লাস্টে, তাহলে সেটাকে আর সরানো যায় না। বলো এই অঙ্কটা করো। দেখো এটার জন্য একটা ফর্মুলা জানতে হবে, এটার জন্য একটা ছোট্ট ফর্মুলা জানতে হবে যেটা আমাদের অনেক কাজেও লাগবে।
দেখো একটা জিনিস একটু শিখে রাখো, পর পর n সংখ্যক সংখ্যার সমষ্টি n ইন্টু n+1/2। নেক্সট, পরপর n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। আর আরেকটা হয় পরপর n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি। হলো? আমার সাথে সাথে লিখলে এই তিনটে ফর্মুলা লিখলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমার এখানে কোনটা আছে ভালো করে খেয়াল করো। আমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটায় কি আছে, ঘনের সমষ্টি না পরপর n সংখ্যক সংখ্যার পরপর সংখ্যাগুলোর ঘনের সমষ্টি। তো ঘন মানে কিউব, পরপর সংখ্যাগুলোর ঘনের সমষ্টি আছে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে n ইন্টু n+1/2 এর হোল স্কোয়ার। n মানে কি? যতগুলো পদ সংখ্যা, এখানে কতগুলো পদ আছে, এখানে এটা একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, ডট ডট ডট, কত পর্যন্ত? 99 পর্যন্ত, মানে টোটাল পদ সংখ্যা 99টা। তাহলে n এর জায়গায় 99 বসলো, পরে n+1টা তাহলে 100 হয়ে গেল, বাই 2 তার হোল স্কোয়ার। বলো, 2 দিয়ে 100 কেটে 50 হলো, তাহলে 99 গুণ 50 এর হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ গুণের মধ্যে একবার জিরো ঢুকে গেছে, তাহলে উত্তর জিরোই আসবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা তোমাদের এখন দরকার নেই, তোমাদের ফ্যাক্টোরিয়াল সিলেবাসে নেই, সিলেবাস তোমাদের জানতে চাইবে না, এটা আমি এখন তোমাদের কাছে করাবো না, এটা তোমাদের এখন দরকার নেই। বাদ। ওকে, তার পরিবর্তে আমি এটা জানতে চাইবো, বলো তো তাহলে আমাকে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 37 স্কোয়ারের ইউনিট ডিজিট কি হবে? ফর্মুলা আমি পাশে লিখে দিচ্ছি, ফর্মুলা যেহেতু নতুন শিখলে পাশে আমি লিখে দিচ্ছি, n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। যোগের ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। বলো এবার ইউনিট ডিজিটটা কত হবে, তোমরাই বলো। বলো কত হবে? 0।
স্যার আমারও শূন্য শূন্য হচ্ছে। শূন্য আসছে তো? চলো দেখা হ্যাঁ, যাক শূন্য আসছে কিনা, দেখে নি এবার। কতগুলো পদ? 37টা পদ। তার মানে এন এর মান কত? 37 গুণ 37 যোগ 1 কত হয়ে যাবে? 38 গুণ 2n মানে 37 গুণ 2 74, 74 যোগ 1 75 বাই 6। এখানে দেখতে পাচ্ছি আমরা 2 দিয়ে কাটবে 3, আচ্ছা 2 দিয়ে কাটলো 19, 3 দিয়ে কাটলাম 3 25 75, তাহলে কত পাচ্ছি? 37 গুণ 19 গুণ 25। তাহলে ইউনিট ডিজিট কি আসবে? 5ই আসবে। জিরো কি করে আসছে বলো? 5 আসছে না? এই যে একটু আগে তো শিখলে 25-এর 5 আছে আর তার সঙ্গে সব বিজোড় সংখ্যা গুণ হয়েছে, হ্যাঁ ইউনিট স্যার, ডিজিট 5 ছাড়া অন্য কিছু ঠিক। আসবে? আমরা আগে গুণ করে তারপরে ভাগ করেছি বলে ওই জন্য। বলো। আগে গুণ করেছি, কাটাকুটি করে নি বলে ওই জন্য। না, কাটাকুটি না করলে ভাগ আকারে থেকে ভাগ আকারে থেকে একটু ইউনিট ডিজিট পাবো না। ঠিক আছে, আচ্ছা আরেকটা ট্রাই করো। জাস্ট এ মিনিট। এটার ইউনিট ডিজিট বলো। ফর্মুলাটা মনে আছে না? লিখে দেবো। লিখে দিন। স্যার 3 হবে? বলো সেটা কত হবে, আমি কি জানবো? 3 হবে। Confident? 3 স্যার। আচ্ছা এখানে এন এর মান কত বসাতে পারবো বলো? 77। 77। তারপর এটা 1 যোগ মানে 78 বাই 2 তার হোল স্কোয়ার। আচ্ছা 2 দিয়ে কাটলাম 39 হলো। আচ্ছা এখানে 7 9 63 3 হলো, তার স্কোয়ার আছে, তোমরা সেটাকে দেখতে পেলে না। হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, সরি। 9 হবে। 9 হবে। এই দুটো গুণ করে ইউনিট ডিজিট আমার 63 3 আসলো এবং পুরোটা স্কোয়ার ছিল, তাই 3 স্কোয়ার 9। ক্লিয়ার? আর কোনো ডাউট আছে? না স্যার। ডাউট নেই। আচ্ছা তো আমরা আজকে ইউনিট ডিজিটের সমস্ত অঙ্কগুলো করলাম। ওকে, এই অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক, এটা করে আজকে ক্লাস এন্ড। এটা তোমরা এখন করো টাস্ক। আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড, এই দুটো অঙ্ক, এইটার এটা দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক করে ক্লাস আজকে এন্ড হবে, তাহলে আমার ইউনিট ডিজিট টপিকটা শেষ হয়ে যাবে। এই দুটো অঙ্ক করে ক্লাস আজকে এন্ড হবে, তাহলে আমার নাম্বার সিস্টেম ইউনিট ডিজিট শেষ হয়ে যাবে। তারপরে আমরা শুরু করতে পারবো কি? জিরো কাউন্টিং। তারপরে টপিক আছে নাম্বার সিস্টেমেরই জিরো কাউন্টিং। লাস্টে কতগুলো জিরো হবে কাউন্টিং। আমি তোমাদের গোটা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাকে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কয়েকটা ধাপে ব্রেক করে দিয়েছি, দেন তোমাদের করাচ্ছি যাতে নাম্বার সিস্টেম থেকে কোনো অঙ্ক তোমাদের এক্সামে ছাড়তে না হয়, কারণ এই বছর নাম্বার সিস্টেম থেকে প্রচুর অঙ্ক এসেছিল এক্সামে। বলো কি হবে এটা? ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগালেই পারবে। 4 আছে, 9 স্কোয়ার আছে, 4-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 4ই হয়, 9 স্কোয়ার ইউনিট ডিজিট 1 হয়, মানে 4 যোগ 1 5। আবারও দেখো এই দুটোকে নিয়ে 4-এর কিউব মানে আবারও এর জন্য 4 আসবে, 9 পর জোর মানে আবারও 1 আসবে, মানে আবার একটা 5। তার মানে এখানেও ইউনিট ডিজিট, এই দুটো যোগ করে ইউনিট ডিজিট 5, মানে প্রত্যেক দুটোতে একটা করে ইউনিট ডিজিট 5 পাচ্ছি, প্রত্যেক দুটোতে একটা করে ইউনিট ডিজিট 5 পাচ্ছি, প্রত্যেক দুটোতে একটা করে ইউনিট ডিজিট কি পাচ্ছি? 5 পাচ্ছি, তাই না? তাহলে কতগুলো 5 যোগ হবে? সংখ্যা আছে কতগুলো? 100টা। সংখ্যা আছে কতগুলো? 100টা। এই যে দেখো 4-এর পর 1, এটা একটা সংখ্যা, এটা দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছটা সংখ্যা। সংখ্যা আছে টোটাল কতগুলো? 100টা। ওকে, তার মানে 100টা সংখ্যার জন্য 50টা 5 পাবো, কারণ দেখো দুটো সংখ্যার জন্য একটা ইউনিট ডিজিট 5 পাচ্ছি।
আবার দুটোর জন্য আবার একটা 5, আবার দুটোর জন্য আবার একটা 5, আবার দুটোর জন্য আবার একটা 5। টোটাল 100টার জন্য কতগুলো 5 যোগ হবে, কতগুলো 5 ইউনিট যোগ হবে? 50টি। তাহলে 50 বার 5 যোগ হবে মানে 5 গুণ 50, মানে ইউনিট ডিজিট 0 ছাড়া অন্য কিছু আসবে? শূন্য। হ্যাঁ, 0 আসলে आंसर। ঠিক আছে, হ্যাঁ স্যার। পরেরটা তো সেম কনসেপ্ট, ইউজ করো, অ্যাপ্লাই করো। গেল কোথায়? হ্যাঁ, এটা তো সেম কনসেপ্ট, অ্যাপ্লাই করো। পরেরটা তো সেম কনসেপ্ট, অ্যাপ্লাই করো। দুটো করে পেয়ার নিয়ে দেখো ইউনিট ডিজিট কি আসছে, তাহলেই পারবে। এই দুজনের ক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসবে? 4 এর ক্ষেত্রে 4, আর 9 স্কয়ার ইউনিট ডিজিট 1, মানে 4 আসবে ইউনিট ডিজিট। আবার দেখো পরেরটা তো সেম আসবে, কারণ 4 এর কিউবের ইউনিট ডিজিট 4ই আসে, আর 9 পাওয়ার জোর মানে ইউনিট ডিজিট 1 আসবে, মানে আবার 4। তার মানে 4 গুণিত 4 গুণিত 4 গুণিত এরকম কতগুলো 4 এর গুণফল? দুটোর জন্য একটা 4, তাহলে 100টার জন্য 50 বার 4 এর গুণফল। তাহলে 50 বার 4 কে গুণ মানে 4 এর পাওয়ার 50, 50 বার 4 কে যদি যোগ করতাম তাহলে লিখতাম 4 গুণ 50, কিন্তু এখানে আছে 4 এর 4 50 বার গুণ, 2 কে দুবার গুণ মানে 2 স্কয়ার, 2 কে তিনবার গুণ মানে 2 এর কিউব, আর 4 কে 50 গুণ মানে 4 এর পাওয়ার 50, আর 4 এর পাওয়ার যদি 50 হয় তার মানে 4 এর পাওয়ার জোর, 4 এর পাওয়ার 50 মানে কি 4 এর পাওয়ার জোর, আর 4 এর পাওয়ার জোর হলে ইউনিট ডিজিট কত করতে বলেছি? 1 হবে না, 4 এর পাওয়ার জোর মানে 4 এর পাওয়ার জোর মানে 2 বলতে বলেছি, তার মানে কত হবে? 16 6, বি হয়ে যাবে आंसर। জোর মানে পাওয়ারে জোর মানে আমি 4 আর 9 এর ক্ষেত্রে, 4 আর 9 এর ক্ষেত্রে আমি তখন ইউজ করলাম না, 4 আর 9 এর ক্ষেত্রে পাওয়ারে জোর মানে পাওয়ারে 2 ভাবতে বলেছি, আর বিজোড় মানে পাওয়ারে 1 ভাবতে বলেছি। 4 আর 9 স্পেশাল কেস তো পড়ালাম, ওখানে তো বলেই দিলাম 4 আর 9 এর ক্ষেত্রে পাওয়ারে জোর বিজোড় দিয়ে ইউনিট ডিজিট বের করা যায়, তাহলে খাটতে হয় না। আর পাওয়ারে জোর বিজোড় থাকলে আমি কি ভাবতে বলেছি? জোর থাকলে 2 ভাবতে, বিজোড় থাকলে 1 ভাবতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। রাইট, পড়ো যেগুলো পড়ালাম আমি, আমাদের ক্লাসে যেটা পড়ালাম আজকে, এই ক্লাস নোটসটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, এটাকে বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আর হচ্ছে নেক্সট দিন আমরা পড়বো জিরো কাউন্টিং আর হচ্ছে উৎপাদক বের করা, উৎপাদক কাউন্টিং। ঠিক আছে, ওকে চলো। থ্যাংক ইউ।